আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইউআই ইউএক্স ডিজাইনের। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডোবি এক্সডি। আজ থেকে আমরা মূলত ইউআই ইউএক্স ডিজাইন শেখার জন্য যে টুলগুলোর ব্যবহার শিখতে হয় সেটা হচ্ছে ফিগমা এবং অ্যাডোবি এক্সডি, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে অ্যাডোবি এক্সডি এবং আমি মূলত প্রথমে অ্যাডোবি এক্সডি বিষয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। প্রথমে অ্যাডোবি এক্সডির যে টুলগুলো আছে এই টুলগুলো নিয়ে কাজ করব, তারপরে প্রজেক্ট পেজ আমরা কাজ করব। অ্যাডোবির এক্সডির কাজ শেষ হলেই আমরা ফিগমা নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করে দিই। অ্যাডোবি এক্সডি ডাউনলোড করার জন্য এখানে আমাদের কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে এখানে দেওয়া আছে। অ্যাডোবি এক্সডি মূলত 2016 সালের দিকে অ্যাডোব কোম্পানি রিলিজ করে এবং এরপর থেকে এটি বলতে পারেন ফ্রিলি ইউজ করা যায়। আমরা যেমন অ্যাডোব ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর, ইনডিজাইন এই সফটওয়্যারগুলো যখন ইউজ করি তখন কিন্তু আমাদের এগুলো ক্র্যাক করে ইউজ করতে হয় অথবা আমাদের সাবস্ক্রিপশন কিনতে হয়, কিনে কিন্তু ইউজ করতে হয়। অ্যাডোবি এক্সডিরও কিন্তু সাবস্ক্রিপশন আছে, কিন্তু এটা একটু আলাদা। আপনি যখন প্রথমে অ্যাডোবি এক্সডি ডাউনলোড করবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে, তারপর কিন্তু আপনি 7 দিনের জন্য সকল প্রিমিয়াম ফিচারগুলা ইউজ করতে পারবেন। যখন 7 দিন হয়ে যাবে তখনও কিন্তু আপনি এই অ্যাডোবি এক্সডি ইউজ করতে পারবেন, তবে সবগুলো প্রিমিয়াম ফিচার আপনি পাবেন না, কিছুটা লিমিটেশন চলে আসবে। ফর এক্সাম্পল, আপনারা লাইব্রেরি চাইলেও ইউজ করতে পারবেন না, এভাবে কিছু লিমিটেশন আসবে। এছাড়া কিন্তু আপনারা অ্যাডোবি এক্সডি ইউজ করতে পারবেন লাইফ টাইম ফ্রিলি। তবে চিন্তার কোনো কারণ নাই, আপনারা যদি সাবস্ক্রিপশন না কিনেন কোনো সমস্যা নেই, আপনারা ফ্রিলি কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন। আর এছাড়া আমরা যেভাবে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর যেভাবে ক্র্যাক করে ইউজ করি বিভিন্নভাবে, সেটা যদি আপনারা করতে পারেন করেন, কোনো সমস্যা নাই, আমি নিজেও ইউজ করি। প্রথমে দেখা যাক আমরা অ্যাডোবি এক্সডি যদি ইউজ করতে যাই তাহলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে। আমরা যদি ম্যাক ইউজার হই তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো লাগবে। এখানে অপারেটিং সিস্টেম কত হতে হবে, ডিসপ্লের সাইজ কত হবে, র্যাম কত হবে, ইন্টারনেট স্টোরেজ, সবগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মানে এখানে আমরা আসলে যেহেতু অ্যাডোবি এক্সডি কাজ শিখতে আসছি কিংবা ইউআই ইউএক্স ডিজাইন শিখতে আসছি, আশা করি এই রিকোয়ারমেন্টগুলো সকলের ল্যাপটপ কিংবা কম্পিউটারে রয়েছে। আমরা যারা ম্যাক ইউজার আছি আশা করি এই রিকোয়ারমেন্টগুলো রয়েছে। আর উইন্ডোজ ইউজার যারা আছি তারা অবশ্যই উইন্ডোজ 10 বা 11 হতে হবে। উইন্ডোজ 10 এর আগের যে ভার্সনগুলো আছে উইন্ডোজ 8 কিংবা 7 আপনারা সেখানে ফিগমা ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। এবং ডিসপ্লের সাইজ কত হতে হবে, রেজুলেশন কত হতে হবে, র্যাম 4GB হতে হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমাদের যে গ্রাফিক্স আছে গ্রাফিক্সটার রিকোয়ারমেন্টও দেওয়া আছে। তো আশা করি ম্যাক্সিমাম ল্যাপটপের কিংবা কম্পিউটারের কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো থাকে, আর যদি না থাকে তাহলে এটা পূরণ করে তারপরে আপনারা অ্যাডোবি এক্সডি ইউজ করতে হবে। এছাড়াও যদি আমরা অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে আমরা এই অ্যাডোবি এক্সডি ইউজ করতে যাই তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো থাকতে হবে। তো এই বিষয়গুলো সবাই জেনে নেবেন, তারপর আপনারা অ্যাডোবি এক্সডি ইনস্টল করবেন। তারপর এটা হচ্ছে অ্যাডোবি এক্সডি সফটওয়্যারের ইন্টারফেস। এটি আমার কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করা ছিল, আপনারাও ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আমি প্রথমেই বলছি দুইভাবে আপনারা ইউজ করতে পারেন। একটি হচ্ছে অ্যাডোবির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে প্রথমে আপনারা ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাপ্লিকেশনটা আছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা, সেটা ডাউনলোড করে তারপর সেখান থেকে আপনারা অ্যাডোবি এক্সডি ডাউনলোড করতে পারেন এবং 7 দিনের জন্য আপনারা প্রিমিয়াম ভাবে ইউজ করতে পারবেন। তারপরে আপনারা ট্রায়াল ভার্সনটাই এই লাইফ টাইম ইউজ করতে পারবেন, তবে কিছু লিমিটেশন থাকবে। আর যদি আপনারা ক্র্যাক করে ইউজ করেন তাহলে সেটা তো বিষয় আলাদা। তো এটা হচ্ছে মূলত অ্যাডোবি এক্সডির ইন্টারফেস। এখানে খুব সামান্য টুল রয়েছে এবং এই অ্যাডোবি এক্সডি এবং অন্যান্য যে অ্যাডোবের সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এই অ্যাডোবি এক্সডিটা খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার এবং সবচাইতে বেশি যে সুবিধা আমার কাছে এই অ্যাডোবি এক্সডির সেটা মনে হচ্ছে যে সেখানে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর অনেক একটি ভারী সফটওয়্যার, কিন্তু এই অ্যাডোবি এক্সডিটা হচ্ছে খুবই লাইটওয়েট একটা সফটওয়্যার। তাছাড়া এই অ্যাডোবি এক্সডিতে আমরা চাইলে ফটোশপের ফাইল কিংবা ইলাস্ট্রেটর ফাইলও আমরা ব্যবহার করতে পারি, যার ফলে যদি আমরা একটা ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটরে করি অথবা ফটোশপে করি তাও কিন্তু আমরা এটি অ্যাডোবি এক্সডিতে ওপেন করে আমরা এখানে কাজ করতে পারি। এটা আমাদের একটা বড় সুবিধা। তাছাড়া তো বললাম এটি খুবই লাইটওয়েট এবং এখানে দেখেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরে যেখানে মানে কতগুলো টুল আছে, কতগুলো অপশন আছে, আমরা যখন ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ওপেন করি তখন কিন্তু আমরা সবগুলো খুঁজে পাই না। নতুন একজন ইউজার যখন কোনো কাজ না শিখে অ্যাডোবি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ওপেন করে সে কিন্তু বুঝতে পারে না যে এতগুলো টুল কোথা থেকে শুরু করবে, কি করবে না করবে, কিছুই কিন্তু বুঝতে পারে না। কিন্তু অ্যাডোবি এক্সডির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এখানে দেখেন মাত্র হাতে গোনা কয়েকটি টুল রয়েছে এবং এখানে কিছু অপশন রয়েছে, দ্যাটস ইট। এই টুলগুলো দিয়ে কিন্তু আমরা ইউআই ইউএক্স ডিজাইনের সকল কাজ করতে পারবো। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আজকে আমি অ্যাডোবি
অ্যাডোবি এক্সডি সম্পর্কে সামান্য হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা নেক্সট ভিডিওতে আসলে অ্যাডোবি এক্সডির যে টুলগুলো আছে এই টুলগুলো নিয়ে কাজ শুরু করব এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যখন টুলগুলোর কাজ শেষ হবে তখন আমরা প্রজেক্ট বেস কাজ স্টার্ট করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।